হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, চলে এলাম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে। সেটা হলো ডাব্লিউপি পরীক্ষার জন্য বা কেপি পরীক্ষার জন্য যে আদৌ আমাদের পরীক্ষার ডেট কেন হচ্ছে না। অনেক ভাই বোনেরা এবং দাদারা রয়েছে, দিদিরা, যারা পরীক্ষা হচ্ছে না বলে পড়াশোনার প্রতি একটা ডিমোটিভেট হয়ে যাচ্ছে যে আদৌ পরীক্ষার ডেট কোনো ঘোষণা হলো না। দেখো, ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। প্রথমত বিষয়, কারণ আমিও আজকে ইউটিউবে ক্লাস করছিলাম আলামিন স্যারের জিকে। তো দেখছিলাম লাইভে অনেকজন বিভিন্ন জন কমেন্ট করেছে যে আজও পরীক্ষার ডেট নেই, পড়াশুনো লাইভে ধীরে ধীরে সংখ্যা কমে যাচ্ছে, স্টুডেন্টের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। আগে তো যখন আমি ক্লাস করতাম তখন প্রায় 700-800 লাইভে ছিল, কিন্তু আজ হঠাৎ করে দেখি যে 400 ছেলেও আজকে লাইভে নেই। তো বিষয় হচ্ছে এক্সাম নিয়ে, যে আজকে আমাদের এক্সামের কোনো ডেট দেয়নি, কবে দেবে সেটা জানি না। দেখো, প্রথমত বিষয় মনের মধ্যে একটা রাখতে হবে যে আমাদের ফর্ম ফিল আপ যখন হয়েছে তো এক্সাম হবে, অবশ্যই হবে। সেটা আজ না হলে কাল হবে বা 5 মাস পরও হবে, কিন্তু এক্সাম হবেই। তো তুমি টার্গেট ঠিক রাখো, পড়াশোনা চালিয়ে যাও। কারণ হঠাৎ করে কোন দিন ডেটটা দিয়ে দেবে তুমি আদৌ জানবে না। দিয়ে দেখবে তোমার হাতে টাইম খুব মূল্য, টাইমটা তোমার হাতে আর নেই, যে পরীক্ষার জন্য ভালো করে আমি আর পড়তে পারবো না। তাই পড়াশোনার ক্ষতি করো না যে এক্সাম কবে হবে। দেখো, একটা আশা সবসময় করে রাখো যে এক্সাম ইনশাআল্লাহ একদিন হবেই। তো এই বিষয় নিয়ে কিছু বলবো না, তুমি পড়াশোনা ভালোভাবে করে যাও। কারণ আজ পড়ছো না, দিন কিন্তু একদিন করে চলে যাচ্ছে আমাদের। তো কোন দিন ডেট ঘোষণা হয়ে যাবে আমরা তো কেউ জানি না। অবশ্যই এক্সাম হবে, পড়াশোনা তোমরা ঠিকভাবে চালিয়ে যাও। তো আমাকে সবাই ইউটিউবে কমেন্ট করছিল যে দাদা তুমি বা ভাই তুমি কোথা থেকে জিকে পড়ো। তো দেখো, আমি জিকে পড়ি বলতে গেলে আমি ওই যে আলামিন স্যারের ইউটিউব ক্লাস থেকে আমি জিকে ক্লাসটা করি। আর ম্যাথের জন্য জিজ্ঞেস করছিল যে ম্যাথ কোথা থেকে করো। তো দেখো, ম্যাথ আমি মনোরঞ্জন স্যার টপার্স গ্রুপ, মনোরঞ্জনের কাছ থেকে আমি ম্যাথগুলো পুরোটাই শিখেছি। আর রিজনিংয়ের জন্য বলে দিচ্ছি, রিজনিং হচ্ছে তাপস স্যার আর রয়্যালস কোচিং, ওখানে আমি শিখেছি। আর এমনি জিকের জন্য যে বইটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে এটা রেলওয়ে চ্যালেঞ্জার বুকটা আমি ব্যবহার করি। ঠিক আছে, এটা করতে পারো, জিকে ভালো আছে। দেখো, জিকে প্রথমত বিষয় হচ্ছে জিকে যারা নতুন রয়েছে, জিকের জন্য জিকে তোমার এতে হবে না ওই যে আমি একটা ক্লাস করব, হঠাৎ করে আমি জিকে কিছু জানি না নিয়ে ক্লাস করব, কিন্তু ওভাবে করলে হবে না। জিকে পড়তে গেলে প্রথমত তোমাকে পুরোটাই বেসিক পড়তে হবে, তো থিওরিটা পড়তে হবে, ভালোভাবে ওটা জানতে হবে। আমি মেহেরগড় সভ্যতা পড়ছি, মেহেরগড় সভ্যতার থিওরিটা অ্যাকচুয়ালি তোমাকে পড়ে নিতে হবে, যে মেহেরগড় সভ্যতার কবে আবিষ্কৃত হয়েছিল, মেহেরগড় সভ্যতাকে আবিষ্কার করেছিল, এগুলো পড়ে নিয়ে তারপরে তোমাকে জিকে প্র্যাকটিসে যেতে হবে। না হঠাৎ করে আমি কিছুই জানি না জিকে প্র্যাকটিসে চলে গেলাম, কিন্তু তুমি পারবে না, তখন তুমি ডিমোটিভেট হয়ে যাবে। তাই তোমরা থিওরি পড়ো, একটা ভালো বই কিনে নাও, ওই রেলওয়ে চ্যালেঞ্জার, যাকে যেটা ভালো লাগবে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি একটা আগে বই কিনে নাও বা কোনো পেড কোর্সে যুক্ত হয়ে যাও। মানে যুক্ত হবে দেখে যে আমি এমন কোর্সে চলে গেলাম যে আমি ফেসে গেলাম, এরকম যেও না। আগে ভেরিফাই করবে, বন্ধু, পাড়ার দাদা দিদিদের সঙ্গে বলবে যে যারা আগে সফলতা অর্জন করেছে এখান থেকে, তো সেই রকম একটা ভালো অ্যাপ দেখে বা ইউটিউব চ্যানেল দেখে সাবস্ক্রিপশন নিয়ে নেবে। আর পড়ার ধীরে গতি তোমার কমাবে না, প্রত্যেকদিন পড়া তুমি করে যাও, ইনশাআল্লাহ একদিন এক্সাম হবে। আর বেশি কিছু কথা বলবো না, টার্গেট ঠিক রাখো, ফোকাস ঠিক রাখো, ডিমোটিভেট হবে না। কারণ যুদ্ধে জিততে হবে আমাদেরকে, আর যুদ্ধে জিতবে আমরা ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, আবার কোনদিন দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।